দর্শক, বর্তমান সরকারের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ভীতি কি অনেক বেশি কাজ করছে? তারা কি ভাবছে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে, যেটা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে, দলগুলোর জন্য বিপজ্জনক হতে পারে? এরকম ভীতি কি তাদের মধ্যে ঢুকে পড়েছে? এবং এই ভীতি গত এক বছরে যতটা না দেখা গেছে, ইদানিং মনে হচ্ছে আরও বেশি মাত্রায় বেড়েছে। এর কারণ কি? আওয়ামী লীগের আদৌ কি ফিরে আসার কোনো বাস্তবতা রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ, 2-4-5 বছর পরে সেটা ভিন্ন বাস্তবতা। কি বাস্তবতা তৈরি হবে সেটা ভিন্ন কথা। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের পলিটিক্যাল যে কন্ডিশন, সেই কন্ডিশনে কি এই ভীতি তৈরি হওয়ার কোনো কারণ রয়েছে? যে ভীতি স্বয়ং প্রধান উপদেষ্টার মধ্যেও কাজ করছে। কেন এই ভীতিগুলো কাজ করছে? কেন প্রধান উপদেষ্টাকে বারবার এই ভীতির কারণে দলগুলোর সঙ্গে মিটিং করতে হচ্ছে এবং মিটিং করে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার কথা বারবার স্মরণ করিয়ে দেয়া হচ্ছে? কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত তৎপরতা আমরা দেখতে পাচ্ছি? পেছনে পেছনে কি আওয়ামী লীগ এই ভীতি বাস্তবায়নের জন্য সত্যিই কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, কিংবা তারা কামব্যাক করার প্রসেসটাকে পজিটিভ প্রসেস না করে কি নেগেটিভ প্রসেস অবলম্বন করছে, যেটা সরকারের জন্য কিংবা পলিটিক্যাল দলগুলোর জন্য ভীতির কারণ হতে পারে? সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। এবং এই ভীতি নিয়ে বিবিসি বাংলা কি বলছে, বিবিসি বাংলার একটা প্রতিবেদন, সেখানেও কিছু বিষয় তুলে আনা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে এই ভীতির মূল কারণটা কোথায় লুকায়িত আছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী ভীতির কথা, আওয়ামী জুজুর ভয় আমাদেরকে যেন একেবারে কি বলবো যে কনফিউজড করে ফেলেছে। কনফিউশনের মধ্যে আমরা প্রতিনিয়ত চলছি। কি সরকার, কি রাজনৈতিক দল, কিংবা কি সাধারণ মানুষ, সবার মধ্যেই বোধহয় এক ধরনের ভীতি, এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে। জুলাই বিপ্লবের যারা স্টেক হোল্ডার, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা, তারা এক ধরনের আতঙ্ক ফিল করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে আমাদেরকে ফাঁসিতে ঝোলাবে, আমাদের কাউকে ছাড়বে না। নুরুল হক নূরের ওই ঘটনার পরে অনেককেই বলতে শুনেছি, লিখতে দেখেছি যে নূর মার খেলেন, এরপর আমরা, এরপর হাসনাত, সার্জিস, এরপর আমি, এরপর আপনি, এ ধরনের লেখালেখি আমরা দেখেছি। এবং সরকারের মধ্যেও আমরা দেখলাম যে এক ধরনের ভীতি প্রচণ্ডভাবে কাজ করছে। কারণ নুরুল হক নূরের এই ঘটনার পরপরই দেখলাম যে সরকার আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সরকার প্রধান উপদেষ্টা সংলাপের জন্য আয়োজন করলেন। যখনই কোনো সংকট মনে করে সরকার, তখনই এই ধরনের সংলাপ ডাকার ইতিহাসটা কিন্তু গত এক বছরে কয়েকবার আমরা দেখেছি। তার আওয়ামী জুজুর ভয় কাজ করছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো সাংগঠনিক ক্ষমতা আমার মনে হয় নেই, যখন আওয়ামী লীগের নেতারা প্রায় বিদেশে পালিয়ে আছেন। কারণ নেতা না থাকলে কর্মী পরিচালনা করা যায় না। কর্মীরা নিজে নিজে পরিচালিত হতে পারে না বলেই নেতা লাগে। নেতাবিহীন কোনো সংগঠন কখনো বড় মুভমেন্ট করতে পারে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের পারার সম্ভাবনাও খুবই কম। তো এই খুবই কম সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন আমরা এত ভয় পাচ্ছি? কেন প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য একজন মানুষও মনে করছেন যে আওয়ামী লীগ যে কোনো কিছু ঘটাতে পারে? এই মনে করার কারণটা কি? সম্প্রতি দলগুলোর সঙ্গে আলোচনায়ও এরকম একটা মন্তব্য করেছেন, যেটা নিয়ে বিবিসি প্রতিবেদন করেছিল। বিবিসির সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, প্রধান উপদেষ্টা মনে করছেন যে পদে পদে বাধা আসবে, সবার মনে দ্বন্দ্ব তৈরির চেষ্টা হবে। প্রধান উপদেষ্টার সতর্কতা, অর্থাৎ প্রধান উপদেষ্টা দলগুলোকে সতর্ক করেছেন যে আমাদের কার্যক্রমে পদে পদে বাধা দেয়া হবে, আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করা হবে। সুতরাং সেই চেষ্টায় কান দেয়া যাবে না, সেই চেষ্টা যেন সফল না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ব্যাপারটা বারবার প্রধান উপদেষ্টাকে বলতে শোনা গেছে। এই মিটিংয়েই শুধু না, এই 2 দিনের যে মিটিং হলো এখানেই না, এর আগেও একাধিকবার এই কথাগুলো বলতে শোনা গেছে যে আওয়ামী লীগ চেষ্টা করছে, কখনো কখনো ভারত একটা বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছে, সেরকম কথাও আমরা তার মুখ থেকে শুনেছি। বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাধা আসবে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রতি পদে পদে বাধা আসবে, সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে, আমরা যেন সঠিক
থাকি, স্থির থাকি, সবাই একসাথে সহযোগিতা করি। তবে বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাও তিনি বলছেন। প্রেস সচিব এই ব্যাপারটা জানিয়েছিলেন এবং প্রেস সচিব বলেছিলেন যে কোনো বাধা মানা হবে না, যে বাধাই আসুক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ কি ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে বাধা, কিংবা আওয়ামী লীগ কি ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচন হতে দিতে চায় না? তাতে করে আওয়ামী লীগের লাভ কি? বরং আওয়ামী লীগের তো বোধহয় রাজনৈতিক ইকুয়েশন করলে এটাই লাভ যে যত দ্রুত সরকার গঠন হবে, তত দ্রুত একটা রাজনৈতিক সরকারের আমলে তারা মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে ধরনের পরাধীনতার মধ্যে রয়েছে, যে ধরনের জেল জুলুমের মধ্যে রয়েছে, সেই তৎপরতাগুলো অপেক্ষাকৃত কমে আসবে। তারা রাজনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে শুরু করার একটা স্কোপ খুঁজে পাবে এবং তারা তার পরের যে নির্বাচন, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একটা ভালো ফলাফল তৈরি করার চেষ্টা করবে। সেরকমটাই তা আওয়ামী লীগের কৌশল হওয়ার কথা। আওয়ামী লীগ মানে যেহেতু এত পুরনো, বাংলাদেশের সব থেকে পুরনো দল, তারা রাজনৈতিকভাবে এতটা অজ্ঞ কিংবা এতটা শিশুসুলভ হওয়ার কথা নয় যে মনে করবে যে এখনই তারা এই নির্বাচন ভণ্ডুল করে দিয়ে তারা কোনো ফয়দান নিবে, কিংবা এই নির্বাচনেই অংশগ্রহণ করে তারা বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে, এরকম ভাবনার কোনো কারণ আওয়ামী লীগের থাকার কথা নয়। কিন্তু আমরা কেন এত ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি এই কারণেই, আওয়ামী লীগের বিভিন্ন তরফ থেকে, আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা, ইভেন শেখ হাসিনা নিজেও বিভিন্ন অডিও বার্তায় বারবার যখন বলছেন যে তোমরা রেডি থাকো, আমি আসছি, আমি ফিরে আসছি, আমি কাছাকাছিই আছি, সময় হলেই চলে আসবো। এখন মানে ইদানিং শুনছি যে ডাক আসার সময় হয়ে গেছে, তোমরা যে যার মতো করে রেডি থাকো। ইদানিং শুনছি যে সেপ্টেম্বরের মধ্যেই আওয়ামী লীগ একটা অঘটন ঘটানোর চেষ্টা করবে, এরকম আলোচনা কিন্তু রয়েছে। আবার আওয়ামী লীগের পক্ষে যারা মানে অ্যাক্টিভিজম করে, বিশেষ করে বিদেশে থেকে আওয়ামী লীগের পক্ষে যারা অ্যাক্টিভিজম করে, তারাও নানা রকমের আতঙ্ক ছড়াচ্ছে। এই আতঙ্ক ছড়ানোর কারণে সরকারের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। কারণ সতর্কতার তো আর বিকল্প নেই, সতর্ক থাকলেই ভালো। অসতর্ক অবস্থায় যদি আক্রমণের শিকার হতে হয় তাহলে তো সেটা বিপজ্জনক। যেমন একটা খবর প্রচার হয়েছে, যুগান্তর এবং এনটিভি বলেছে যে আওয়ামী লীগ 29শে সেপ্টেম্বরের মধ্যে কোনো একটা সময় ঢাকায় 20 লক্ষ লোক জমায়েতের চেষ্টা করছে। তো আওয়ামী লীগ যদি সত্যিই এটা করে থাকে, তাহলে আওয়ামী লীগ কি গত মানে 70 বছরের বেশি পুরনো এই দলটা কি এমন রাজনীতি শিখলো, কি এমন পরিকল্পনা করতে শিখলো যে এই সব তথ্য একেবারে ওপেনলি প্রচার হয়ে গেল, সব কিছু একেবারে ফাঁস হয়ে গেল, কোনো পরিকল্পনা রাগঢাক থাকলো না। পরিকল্পনা যদি তারা করেই থাকে এবং সেই পরিকল্পনা যদি ফাঁস হয়ে যায়, তাহলে সেই পরিকল্পনা তো বাস্তবায়ন করতে পারবে না। তাহলে এই যে মানে প্রায় মানে যে বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যায়, সেরকম বৃদ্ধ বয়সের একটা রাজনৈতিক দল এতটাই অজ্ঞতার পরিচয় দিচ্ছে যে ঢাকায় 20 লক্ষ লোক জমায়েত করবে, এই পরিকল্পনা ফাঁস হয়ে যাচ্ছে এবং এই পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে খবরও হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে পুরোটাই আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, তারা এক ধরনের মানে নিজেদের মতো করে কথা বলার চেষ্টা করেন, তো নিজেদের মতামত স্টাবলিশ করার চেষ্টা করেন। সেখানে তারা যে মতামতগুলো দেওয়ার চেষ্টা করেন, সেই মতামতগুলোতে কখনো কখনো আতঙ্কিত হওয়ার ব্যাপার থাকে, যেটা মনে হয় না যে আওয়ামী লীগের কৌশলের মধ্যে এগুলো আছে। কারণ আওয়ামী লীগ খুব ভালোভাবে জানার কথা যে এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। আবার এই নির্বাচন ডিলে করে, এই নির্বাচনকে ব্যর্থ করেও খুব একটা যে ফায়দা উসুল করা যাবে সেটাও মনে হয় না। হ্যাঁ, একটা ফায়দা হতে পারে যেটা আলোচিত হয়, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকার যদি ব্যর্থ হয়,
নির্বাচন দিতে যদি ব্যর্থ হয়, রাষ্ট্র চালাতে যদি ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগ একটা ক্রেডিট নিতে পারে যে আমাদেরকে তাড়িয়ে তোমরা কি পেলে, তোমরা কি লাভ করলে। যে সরকারকে আনলে সেই সরকার একটা নির্বাচনই দিতে পারে না, সেই সরকার দেশ পরিচালনা করতে পারে না। সুতরাং এই ব্যর্থতার মধ্য দিয়ে তাদের একটা ক্রেডিট পাওয়ার এই অপশনটা রয়েছে, ক্রেডিট নিতে চাওয়ার এই অপশনটা রয়েছে। তাছাড়া আর কোনো অপশন বোধহয় নেই। তবুও আমরা অনেক বেশি ভয় পাচ্ছি। সেই ভয়টা বাস্তবতার কারণে পাচ্ছি নাকি আমাদের দুর্বলতার কারণে আমরা ভয় পাচ্ছি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই ভাবনাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের দুর্বলতার কারণে আমরা ভয় পাই, তাহলে নিশ্চিত করেই আমাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা উচিত এবং সেই দুর্বল জায়গাগুলোকে মালিশ করে, পলিশ করে সেগুলো যেন সবল অবস্থায় আসে, ব্যর্থতাগুলো যেন সফলতায় পরিণত হয়, ব্যর্থতার সুযোগ যেন কেউ নিতে না পারে, আমরা যেন ব্যর্থ না হই, সেই চেষ্টা বোধহয় আমাদের অনেক বেশি করা উচিত, জুজুর ভয়ে বেশি কাঁপাকাঁপি না করে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আমরা আসলে এত ভয় পাচ্ছি কেন, কারণটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।